হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা আরেকটা নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এসটিএল প্লেলিস্টের। আপনারা যারা ভেক্টরের ভিডিওটা যারা এখনো দেখেন নাই, তারা আই বাটন থেকে অবশ্যই ভেক্টরের সম্পর্কিত যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন এবং এসটিএল এর যে ফুল প্লেলিস্টটা কমপ্লিট করা হয়েছে সেই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন। আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসটিএল এরই একটা প্রবলেম, এবং সেটা সলিউশন করার জন্য আমাদের ভেক্টর সম্পর্কে বেসিক কিছু ধারণা জানা লাগবে। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এগুলো একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। এখানে যে প্রবলেম স্টেটমেন্টে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা আমি বলি, যে এখানে ফার্স্টে হচ্ছে একটা অ্যারে সাইজ দেওয়া থাকবে, এন সাইজের ধরলাম একটা অ্যারে, এবং সেকেন্ড লাইনে হচ্ছে সেই অ্যারেটা ইনপুট হিসাবে দেওয়া থাকবে, এবং থার্ড লাইনে আমাদের কিছু কোশ্চিন, কয়টা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের নাম্বারটা দেওয়া থাকবে, যেখানে 4টা কোশ্চিন হইতে পারে। ওকে, দেন 4টা আমাদের কোশ্চিন করছে, যে প্রশ্নগুলো হবে এমন যে ওয়ান কি হচ্ছে এই অ্যারেতে আছে কি নাই এটা আমাদের বলতে হবে। যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট হবে, যদি না থাকে তাহলে নো প্রিন্ট হবে। দেন সেকেন্ড কোশ্চিন হচ্ছে আমাদের ফোর কি সেই অ্যারের মধ্যে প্রেজেন্ট আছে কি নাই। যদি থাকে ইয়েস, না থাকলে নো। নাইন আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। তারপর ফাইভ আছে কি নাই সেটা আমাদের প্রিন্ট করে দেখাইতে হবে, জাস্ট ইয়েস নো করে। আর আমাদের তার সাথে সাথে তার ইন্ডেক্স নাম্বারটাও প্রিন্ট করতে হবে, যে ওয়ান আছে কি না। যদি থাকে তার ইন্ডেক্স নাম্বারটা আমাদের প্রিন্ট হবে, যে সে কত নাম্বার ইন্ডেক্সে সেই ওয়ান ভ্যালুটা আমাদের আছে, কিংবা ফোর আছে, কিংবা নাইন আছে, কিংবা ওয়ান ফাইভ আছে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো কত নাম্বার ইন্ডেক্সে আছে। যদি না থাকে, ধরলাম এখানে কোনটা নাই, যে ফোর এর ক্ষেত্রে লক্ষ্য করেন যে ফোর কিন্তু এই অ্যারের মধ্যে প্রেজেন্ট নাই। অ্যারেতে ওয়ান ওয়ান আছে, টু টু আছে, সিক্স নাইন নাইন, ওয়ান ফাইভ আছে, কিন্তু ফোর নাই। যদি না থাকে তাহলে তার লোয়ার বাউন্ডটা আমাদের প্রিন্ট হবে। ঠিক আছে, লোয়ার বাউন্ডটা কি, লোয়ার বাউন্ড সম্পর্কে আমাদের ভিডিও আসবে খুব শীঘ্রই। আমি এখন একটু বলে রাখছি যে লোয়ার বাউন্ডটা কি। লোয়ার বাউন্ডটা হচ্ছে সেটা নির্দেশ করবে, যদি একটা এলিমেন্টকে ধরেন আমরা ফোর কে সার্চ দিলাম, যদি ফোরটা যদি প্রেজেন্ট থাকে তাহলে তার ইন্ডেক্সটা প্রিন্ট দিবে সরাসরি। যদি ফোর প্রেজেন্ট না থাকে তাহলে ফোর এর সব থেকে কাছাকাছি যে বড় ভ্যালুটা তার ইন্ডেক্স নাম্বার প্রিন্ট দিবে। ফোর এর সব থেকে কাছাকাছি বড় ভ্যালু কোনটা, ফাইভ। ফাইভ যদি না থাকে তার কাছাকাছি বড় ভ্যালু সিক্স, সিক্স না থাকলে সেভেন, অর্থাৎ ফোর এর থেকে বড় অথবা ফোর। লোয়ার বাউন্ড নির্দেশ করবে ফোর এর থেকে বড়, কাছাকাছি ইমিডিয়েট বড়টা, অথবা ফোর এর যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেটা হচ্ছে আমাদের পিন দিয়ে দেখাবে। আচ্ছা, এখানে একটু টেস্ট কেসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ফার্স্টে ছিল হচ্ছে ওয়ান, ওয়ান কি আমাদের আছে? হ্যাঁ, ওয়ান আমাদের আছে। ওই যে ফার্স্টে আমাদের ওয়ান আছে, তাহলে কত নাম্বার ইন্ডেক্স আছে? এক নাম্বার ইন্ডেক্সে, সে কারণে ওয়ান প্রিন্ট করছে। দেন হচ্ছে ফোর কি আমাদের আছে? ফোর হচ্ছে নাই। অ্যারেতে লক্ষ্য রাখেন যে ফোর হচ্ছে নাই, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? নো প্রিন্ট হবে, এবং তার ইন্ডেক্স নাম্বার, তার লোয়ার বাউন্ডটা প্রিন্ট হবে। তাহলে লোয়ার বাউন্ড কি বললাম? ফোর যেহেতু নাই, তাহলে ফোর এর কাছাকাছি বড় ভ্যালু কোনটা? ওয়ান না, টু না, সিক্স। হ্যাঁ, সিক্স হচ্ছে ফোর এর কাছাকাছি সব থেকে বড় ভ্যালু। তাহলে সিক্স এর ইন্ডেক্স কত? ওয়ান টু থ্রি ফোর ফাইভ। সিক্স আছে ফাইভ তম ইন্ডেক্সে, তাহলে ফাইভ প্রিন্ট হবে। দেন নাইন এর ক্ষেত্রেও সেম কথা, নাইন আমাদের প্রেজেন্ট আছে, তাহলে হচ্ছে ইএস প্রিন্ট হবে, এবং নাইন এর ইন্ডেক্স কত? ফাইভ সিক্স সেভেন, সিক্স এই যে ফার্স্ট ইন্ডেক্সটা সিক্স, তাহলে সিক্স প্রিন্ট হবে। পনেরো, পনেরোর ক্ষেত্রে সেম কথা। পনেরো হচ্ছে আমাদের এতে হচ্ছে প্রেজেন্ট আছে, এবং পনেরো আছে কোন নাম্বার ইন্ডেক্স? লাস্ট ইন্ডেক্স, এইট ইন্ডেক্স, এইট প্রিন্ট হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের সিম্পল যে টেস্ট কেস সেটা। এখানে আরো একটা কথা প্রবলেম স্টেটমেন্টে বলা আছে, যে অ্যারেটা হবে হচ্ছে শর্টেড অ্যারে, একটা শর্টেড অ্যারে থাকবে। অর্থাৎ যে এলিমেন্ট গুলো অ্যারেতে দেওয়া থাকবে সেগুলো হচ্ছে শর্টেড অ্যারে আকারে, শর্টেড আকারে দেওয়া থাকবে। শর্টেড মানে হচ্ছে সাজানো আকারে। আমাদের শর্টিং এরও প্লে লিস্ট আছে, আপনারা যারা এখনো দেখেন নাই তারা আই বাটন থেকে অবশ্যই শর্টিং এর ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, আমরা এটা সলিউশন অ্যাপ্রোচে আসি। সি প্লাস প্লাস যে ইমপ্লিমেন্টেশনটা যেটা করছি সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা সাইজটা ইনপুট নিছি, অ্যারে সাইজ এন। দেন হচ্ছে তারপর অ্যারেটা ইনপুট নিছি, অ্যারেটা আমরা ইনপুট নিছি। দেন হচ্ছে আমরা যে কয়টা প্রশ্ন থাকবে বা কয়টা টেস্ট কেস থাকবে সেটা ইনপুট নিয়েছি টিটি, এবং টেস্ট কেসের আন্ডারে কতগুলো কোশ্চিন থাকবে বা কোনটা কোনটা এলিমেন্টকে আমাদের সার্চ করে বের করতে হবে সেটা আমরা ইনপুট নিয়েছি। এই যে ফোরটা হচ্ছে চারটা কোশ্চিন, এটা টিটি, এবং তারপরে চারটা লাইনে চারটা কে ইনপুট নিয়েছি। ওকে, দেন তারপরে হচ্ছে আমরা তার লোয়ার বাউন্ডটা বের করছি। লোয়ার বাউন্ড বের করার জন্য সরাসরি আমাদের লোয়ার বাউন্ড নামে একটা ফাংশন আছে, যেটা ভেক্টরে কাজ করে। লোয়ার বাউন্ড
vec.begin, vec.end এবং k যেটাকে সার্চ করতে চাচ্ছি, যেটা লোয়ার বাউন্ড বের করতে চাচ্ছি সেটা। ঠিক আছে, লোয়ার বাউন্ড। এবং তার আগে অবশ্যই এই লাইনটা আমাদের একটু দেখাইতে হবে, ইটারেটরটা একটু ডিক্লেয়ার করে রাখতে হবে, ভেক্টর ইটারেটর লোয়ার বাউন্ড। আচ্ছা, আপার বাউন্ডের ইটারেটর এটা লাগবে না, জাস্ট লোয়ার বাউন্ড থাকলে হবে। এটা লোয়ার বাউন্ডটা বের করলাম। দেন আমাদের কি পিন করতে হবে, লোয়ার বাউন্ডটা আমাদের পিন করে দিতে হবে। ঠিক আছে, যে কত নম্বর ইন্ডেক্সটা নির্দেশ করবে। আমাদের তার আগে পিন করতে হবে যে সেটা এলিমেন্টটা আছে কি নাই। তাহলে সেজন্য আমাদের সার্চ করতে হবে এতে। আমরা এখানে বাইনারি সার্চের যে বিল্ট ইন ফাংশনটা আছে সেটা আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে, আচ্ছা এটা লিমিটটা একটু দেখে আসি। ওকে, ওকে, 10⁵, 10⁵, আচ্ছা এটা ফর লুপ দিয়ে করলেও হওয়ার কথা। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ফর লুপ দিয়ে এলিমেন্টটা আছে কি নাই, এভাবে ইফ ইলস যে কন্ডিশনটা সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে বাইনারি সার্চ দিছি সেভ থাকার জন্য। বাইনারি সার্চ কি সেটা নিয়ে আমাদের ভিডিও আসবে খুব শীঘ্রই। এটা একটা সার্চিং প্রক্রিয়া যে অ্যারেকে দুই ভাগে ভাগ করে এবং দুই ভাগে দুই দিকে সার্চ করতে থাকে। অবশ্যই অ্যারেটা শর্টেড অ্যারে হওয়া লাগবে, এটা একটা কন্ডিশন বাইনারি সার্চের। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে খুব শীঘ্রই। আচ্ছা, তাহলে বাইনারি সার্চের যে বিল্ট ইন ফাংশনটা আছে vec.begin, vec.end, কে কোনটাকে সার্চ করতে যাচ্ছি, কে আছে কি নাই। যদি থাকে তাহলে ইয়েস প্রিন্ট করবে, যদি না থাকে তাহলে নো প্রিন্ট করবে। এবং তার নিচের লাইনে অর্থাৎ একই লাইনে আবার কি প্রিন্ট করবে, কত নাম্বার ইন্ডেক্সে। ইন্ডেক্সটা নাম্বার আমাদের কোনটা ছিল, এই যে লোয়ার বাউন্ড, আমাদের লোয়ার বাউন্ডটা প্রিন্ট করবে। লোয়ার বাউন্ড প্রিন্ট করার সিস্টেম হচ্ছে লোয়ার বাউন্ড মাইনাস ভেক ডট বিগিন। এবং আমাদের অ্যারেগুলো অবশ্যই জিরো বেস ইন্ডেক্সিং থাকার কারণে আমাদের আমি 1 প্লাস করা লাগছে। ঠিক আছে, কারণ 1 তো ছিল হচ্ছে 0তম ইন্ডেক্সে, কিন্তু প্রিন্ট তো হওয়া লাগবে 1, সে কারণে 1 যোগ করা হয়েছে। কারণ 1 বেস ইন্ডেক্সিং এ প্রিন্ট হচ্ছে এখানে, কিন্তু ভেক্টর আসলে 0 বেস ইন্ডেক্সিং, সে কারণে এটা করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তারপরেও কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।